বিবিএস এর হিসাব মতে দেশের কত শতাংশ মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন? ৮৬%। বিবিএস এর হিসাব মতে দেশের ৮৬% মানুষ আনুষ্ঠানিক খাতে কাজ করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এ সর্বোচ্চ শাস্তি কত বছর নির্ধারণ করা হয়েছে? ২ বছর। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এ সর্বোচ্চ শাস্তি ২ বছর নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে ডোনাল্ড ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন? ১০০। যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত চলচ্চিত্রে ডোনাল্ড ট্রাম্প ১০০% শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করেছে কোন দেশ? বাংলাদেশ। এশিয়ার প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। চেনাব নদী কোন নদীর উপনদী? সিন্ধু নদী। চেনাব নদী সিন্ধু নদীর উপনদী। সম্প্রতি ট্রাম্প সরকার কোন বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনুদান বন্ধ করেছেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ট্রাম্প সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনুদান বন্ধ করেছেন। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের ৫৮তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মিলান, ইতালি। সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবির ৫৮তম বার্ষিক সম্মেলন মিলান, ইতালিতে অনুষ্ঠিত হয়। কোন অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? সাইবার সুরক্ষা অধ্যাদেশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশের দ্বারা দেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নীলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর। নীলম ঝিলম জলবিদ্যুৎ কেন্দ্র পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত। সম্প্রতি বাংলাদেশে কোন ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে? স্ক্যাবিস। সম্প্রতি বাংলাদেশে স্ক্যাবিস ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশে আসতে আগ্রহী চীনের কোন ইন্টারনেট জায়ান্ট? টেনসেন্ট। বাংলাদেশে আসতে আগ্রহী চীনের টেনসেন্ট ইন্টারনেট জায়ান্ট। জংলি ফল নামে পরিচিত কোন ফল? লটকন। জংলি ফল নামে পরিচিত লটকন। সুবহানাল্লাহ মসজিদ কোথায় অবস্থিত? বাহাওয়ালপুর, পাকিস্তান। সুবহানাল্লাহ মসজিদ বাহাওয়ালপুর, পাকিস্তানে অবস্থিত। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবেন কে? লিটন দাস। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন দাস।